কি মজা কি মজা, আমি আর বাড়ি যাব না, এখানেই থাকবো, মাছ ভাত খাবো। আজকে যদি একটা মাছ পেতাম কতই না মজা হতো। পেতনি রাগে তার 2 হাত দিয়ে রিমির গলা চেপে ধরল। তোর বাবা এখনো আসছে না কেন বলতো? মানুষটা কি জানে না বাজার না নিয়ে এলে বাড়িতে রান্নাও হবে না? মা, তুমি চিন্তা করো না, বাবা তো বাজারে গিয়েইছে, বাজারও তো করতে হবে, বাবা হয়তো এখনই চলে আসবে। রহিম মিয়া, আরে ও রহিম মিয়া, কোথায় যাচ্ছ? আমার দোকান থেকে কিছু মাছ নিয়ে যাও। ওই দিকেই যাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে কিছু মাছ দিয়ে দাও, বাড়ি নিয়ে চলে যাই। ভালো দেখে মাছ দিও, খারাপ মাছ দিও না যেন। কত দিন হয়ে গেল একটা মাছও খাইনি। এই রাস্তা দিয়ে কি কেউ মাছ নিয়ে যায় না নাকি? আজকে যদি একটা মাছ পেতাম কতই না মজা হতো। ওই তো কত বড় মাছ নিয়ে যাচ্ছে, কি বড় মাছ! যাই, ওর পিছু পিছু ওর বাড়ি যাই। আসমা, আরে ও আসমা, কি হয়েছে? ও মা, এত বড় মাছ এনেছো? কিছুক্ষণ পর আসমা যখন মাছ নিয়ে রান্নাঘরে গেল, তখন পেতনি রান্নাঘরের এক কোণা থেকে সবকিছু দেখতে লাগলো। কি সুন্দর গন্ধ আসছে, খেতে তাহলে খুব সুস্বাদু হবে। তোমরা এখানে বসে গল্প করছো, এদিকে আমার রান্না হয়ে গিয়েছে। তোমরা খাবে কখন? আমরা এখনই খাবো মা, চলো খেতে দেব তোমাদেরকে। আর এদিকে পেতনি বসে বসে সব খাবার খেয়ে নিচ্ছে। ঠিক তখনই রিমি দেখতে পেল পেতনি রান্নাঘরে বসে বসে সব খাবার খাচ্ছে। রিমি খুব ভয় পেল, ভয়ে যেন নিশ্চুপ হয়ে গেল। আস্তে আস্তে সে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখতে লাগলো। রিমি দরজার আড়াল থেকে সবকিছু দেখল। পেতনি খুশিতে নেচে নেচে বলল, আজ কত দিন পর মাছ ভাজা দিয়ে খেয়েছি, কি যে ভালো লাগছে। পেটটা যেন ভরে গেল, সাথে মনটাও যেন ভরে গেল। আমি আর গাছে ফিরে যাব না, এদের বাড়িতেই থাকবো। এরা এত সুন্দর করে রান্না করতে জানে। এখন থেকে এখানেই থাকবো, এখানেই ঘুমাবো। কি মজা কি মজা, আমি আর বাড়ি যাব না, এখানেই থাকবো, মাছ ভাত খাবো। রিমি দরজার আড়াল থেকে সবকিছু দেখল। তারপর পেতনিকে জিজ্ঞাসা করল, কে তুমি? তুমি তো আমাদের সব খাবার খেয়ে নিয়েছো, এখন আমরা কি খাবো? এখানেই বা তুমি কি করে এলে? তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি কে? আমি হলাম ঝেরু পেতনি, আমি পাশের গ্রামের বটগাছে থাকি। তোর বাবা যখন আমার সামনে দিয়ে মাছ নিয়ে যাচ্ছিল, তখন আমি গন্ধে গন্ধে তোদের বাড়িতে চলে আসলাম। তখন আমার খুব খিদে পেয়েছিল, কিন্তু এখন আমার কোনো খিদে নেই। খুবই ভালো লেগেছে, আমার খুব আনন্দ পেয়েছি। পেতনি আর রিমি যখন রান্নাঘরের ভিতরে কথা বলছিল, তখন জানালার আড়াল থেকে রিমির বাবা মা হাঁ করে সবকিছু দেখছিল। যদি তুমি আমাদের সব খাবার খেয়ে নাও, তাহলে আমরা তো না খেয়ে মারা যাব। রিমি যখন এই কথা বলল, পেতনির রাগে তার 2 হাত দিয়ে রিমির গলা চেপে ধরল। ঠিক তখনই জানালার আড়াল থেকে রিমির বাবা মা দৌড়ে এসে বলল, ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমার মেয়েকে মেরে ফেলবে? ওর কি অপরাধ হয়েছে বলো? ও তো শুধু বলেছে তুমি যদি আমাদের সব খাবার খেয়ে নাও, তাহলে আমরা না খেয়ে মারা যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোদের মেয়েকে ছেড়ে দিচ্ছি। আজ আমি তোদের বাসায় পেট ভরে খাবার খেয়েছি, তাই আমার মনটা অনেক ভালো আছে।